নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের ছোলার ডালের রেসিপি শেয়ার করব, যা লুচি, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে একটা বোলে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এবার ছোলার ডালটাকে খুব ভালো মতো জলে ধুয়ে নেব। তিন থেকে চারবার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। ছোলার ডালটা 3 থেকে 4 বার বারবার জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। তবে আপনারা চাইলে পরে এর থেকে কম সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা ধরে ছোলার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার ডালটা সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে সমস্ত ভেজানো ছোলার ডালটা ঢেলে নিচ্ছি। সমস্ত ছোলার ডালটা ঢেলে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এরপর 3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনাটা না খুলে 15 মিনিটের জন্য একই রকম ভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। এখানে দেখুন ডালটা গোটা গোটাই আছে, কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এই রকম ভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে রান্না করার সময় সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এবার চলুন সরাসরি মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে পরে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন। এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে ফোড়নটা এখানে ভেজে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, তবে আপনারা চাইলে পরে একদম পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া 5টা থেকে 6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়েও খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। আদাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ধরে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম কুচি করে নেওয়া টমেটো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দেব 1 টিস্পুন লবণ। এবার টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে টমেটোটা দেখুন নরম হয়ে এসছে। এরপর এতে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো,
কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ধরে মশলার সাথে ছোলার ডালটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো পড়েছে ওই জন্য স্বাদটাকে চিনিটা দেওয়াতে ব্যালেন্স করবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। আমি এইখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ধরে ডালটা এখানে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এখানে ছোলার ডাল গরম লুচির সাথে পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। তাহলে যে কোনো সময় খুব সহজেই ছোলার ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।